আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ভিউয়ার্স, আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে বাসায় বসে নিজেরা নিজেদের ল্যাপটপে উইন্ডোজ করতে পারবেন, ল্যাপটপ কিংবা ডেস্কটপ। তো ভিউয়ার্স, সেক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে আমি একটা কথা বলে রাখবো, চাইলেই তো উইন্ডোজ আপনারা করতে পারবেন না বাসায়। সেজন্য তো উইন্ডোজের হয়তোবা ডিস্ক লাগবে, একটা সিডি ড্রাইভ লাগবে, অথবা আপনাদের একটা পেন ড্রাইভ থাকতে হবে। পেন ড্রাইভটা অবশ্যই আপনি যে কোনো কম্পিউটার দোকান থেকে বুটেবল করে নেবেন। আর যদি নিজে ইউটিউব দেখে করতে পারেন তো সেক্ষেত্রে তো আলহামদুলিল্লাহ ভালোই, আপনার আর কোনো টেনশন নেই। তো যাদের কাছে বুটেবল পেন ড্রাইভ আছে বা যাদের নাই, আপনারা কষ্ট করে আমার এই পেন ড্রাইভে কিন্তু 3টা উইন্ডোজ করা আছে। সেক্ষেত্রে আমি এই পেন ড্রাইভটা ইউজ করে 2 থেকে 3 বছর হয়েছে, এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ পেন ড্রাইভটার কোনো সমস্যা হয়নি। তো আজকে আমি দেখাবো যে আপনারা কিভাবে নিজেরা উইন্ডোজ করবেন। আর আমি আজকে দেখাবো একটা এসআর ল্যাপটপ নিয়ে, এসআর এসপিআর 3 মডেলের একটা ল্যাপটপ নিয়ে। আমি ওইটায় নতুন এসএসডি ইনস্টল করছি, তো সেক্ষেত্রে আমি ওটা এখন উইন্ডোজটা করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে উইন্ডোজ করতে হয়। এটার মডেলটা এসআর এসপিআর 3। আমি আরো যে ব্র্যান্ডের বা আরো মডেলের যে ল্যাপটপগুলো আছে আমি সবগুলোতে উইন্ডোজের যে বুট অপশনটা, ওই অপশনটা আরো অন্য ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব। আজকে চলুন দেখে আসি এসআর এসপিআর 3 ল্যাপটপে আপনারা কিভাবে উইন্ডোজের বুট ধরাবেন বা উইন্ডোজ ইনস্টল করবেন। তো ভিউয়ার্স, ভিডিওটা দেখতে থাকেন। তো ভিউয়ার্স, আমি আমার পেন ড্রাইভ ইউএসবির অপশনে লাগিয়ে নিয়েছি। এবার যেটা করব, আমি ল্যাপটপের পাওয়ার দিব, পাওয়ার অপশন দেওয়ার সাথে সাথে আপনারা এই যে কর্নারে F1 F2 আছে, জাস্ট এই বাটন দুটা প্রেস করবেন। এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন চলে আসছে, বুটের অপশন। আমি আপনাদেরকে দেখে দিচ্ছি, বুটের অপশন চলে আসছে। এরপরে যেটা করবেন, সোজা আপনারা চলে যাবেন বুট অপশনে, যে উপরে যে বুট অপশনটা দেখতে পাচ্ছেন এক্সিটের আগে, ওই অপশনটা আপনারা চলে যাবেন। এই যে এখানে অবশ্যই আমি বলে রাখি, এটা কিন্তু যেহেতু এটা জেনারেশনটা একটু আপডেট, সেক্ষেত্রে এটা ইউএফআই উইন্ডোজটা লাগবে। ইউএফআই লিগ্যাসিতে এলে এটা হবে না। তো দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, আমার কিন্তু ওই যে এসএসডি আপনার পেন ড্রাইভ যেটা, ওটা কিন্তু শো করছে ইউএসবি 3। এটা আমি জাস্ট এখানে কর্নারে কিন্তু সেট আপ অপশনটা দেওয়া আছে, যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সেট আপ F9 দিয়ে সেট আপ অপশনটা আমি প্রথমে সেভ আছে একটা, আমি সেভ অপশনে দিয়ে দিব, কারণ এখানে সব কিছু ঠিক আছে। সেভ অপশনে দিয়ে দিব। এখন আমি F9 এ প্রেস করতে থাকবো। এখন কয়েকবার F9 অপশনে প্রেস করবেন। ভিউয়ার্স, এখন দেখবেন যে আমাদের যে উইন্ডোজের অপশনটা এখানে কিন্তু চলে আসবে। এই যে দেখেন উইন্ডোজের অপশন, উইন্ডোজ সেটআপের যে অপশনটা, এটা কিন্তু চলে আসছে। ভিউয়ার্স, আপনারা এখান থেকে চলে যাবেন সরাসরি নেক্সট অপশনে। এই যে নেক্সট অপশনে গিয়ে উপরে এই যে ইনস্টল লেখাটা আছে, এখানে চলে আসবেন। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি ভিডিওটা একটু বড় করেই করব, আপনারা চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য, তাহলে কিন্তু বুঝতে পারবেন। আর কেটে কেটে দিলে বুঝতে পারতেন না। ভিউয়ার্স, এখানে যে অপশনটা আছে উইন্ডোজের কিন্তু অনেকগুলো অপশন আছে। উইন্ডোজ হোম, তারপরে হোম এন, উইন্ডোজ 10 হোম সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ। আপনারা এখান থেকে জাস্ট উইন্ডোজ 10 প্রো যেটা আছে 64 বিট, আপনারা এটাকে ক্লিক করে নেক্সট দিয়ে দিবেন। এখান থেকে আপনারা চাইলে এগুলো লেখাগুলো পড়ে নিতে পারেন। আমি পড়বো না, আমি সরাসরি চলে যাব আই অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করে দিবেন, তারপরে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে যে এরকম একটা অপশন চলে আসবে, এখানে আপনারা সেকেন্ড নাম্বার অপশনে গিয়ে জাস্ট এখানে যদি দু একটা ফাইল আগে থেকে করা থাকে তো সেক্ষেত্রে আপনারা এগুলো ডিলিট করে নেবেন। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার 140 জিবি এসএসডি।
এটা কিন্তু এখানে শো করছে, সরি 240 জিবি এসএসডি, এখানে শো করছে 223 জিবি। তো আমি এটাকে পার্টিশন করে উইন্ডোজ সি ড্রাইভে দিয়ে দিব 50 জিবি। যেহেতু আমার স্পেস কম, এসএসডি 240 জিবি, সেক্ষেত্রে আমি সি ড্রাইভে রাখবো 50 জিবি। আর 50 জিবি করার জন্য আপনারা যেটা করবেন, এখানে 5000 লিখতে হবে। 5000 লিখলে আপনার 50 জিবি হবে, আর যদি 10,000 লিখেন তাহলে 100 জিবি হবে। দেখেন ভিউয়ার্স, আমার এখানে 48 জিবি চলে আসছে, এটা সি ড্রাইভের জন্য। তারপরে যে অপশনটা আপনার 174 জিবি যেটা আছে, এটাকে আপনি অ্যাপ্লাই করে নেবেন। অ্যাপ্লাই করে নিয়ে আপনারা চেষ্টা করবেন দুইটা ফাইলে ফরম্যাট মেরে নেওয়ার জন্য। ভিউয়ার্স, আমার কিন্তু ফরম্যাট মারা শেষ। এরপর আপনারা চলে যাবেন নেক্সট অপশনে। নেক্সট অপশনে যাওয়ার পরে এখান থেকে কিন্তু উইন্ডোজটা কপি হবে। আপনার যে পেন ড্রাইভে উইন্ডোজের ফাইলটা আছে, এখান থেকে উইন্ডোজের ফাইলটা কপি হবে 100 পর্যন্ত। তো আমি এই জিনিসটা সম্পূর্ণ না দিই, আমি একটু ভিডিওটা হোল্ড করি। আপনারা দেখেন, আপনারা কিন্তু অপেক্ষা করবেন, এটা কিন্তু 100 পর্যন্ত হবে। এখান থেকে এক থেকে শুরু করে 100 পর্যন্ত যাবে। যেহেতু এসএসডি এটা কিন্তু অনেক ফাস্টই টানবে। হার্ড ডিস্ক হলে দেখেন এখন কিন্তু 7-8 পর্যন্ত চলে আসছে, আর যদি হার্ড ডিস্ক থাকতো তাহলে সেক্ষেত্রে দেখা যেত 1% হইতো। এখানে দেখেন, এখানে কিন্তু 95% হয়ে গেছে, এটা 100% পর্যন্ত হবে। আর ভিউয়ার্স, চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখার জন্য, কারণ একটা কাজ আপনি একবার দেখলেই যেন পারেন এরকমই দেখবেন। এখন আপনি এটা দেখলেন, একটু বুঝলেন, আবার 1 বছর পরে আবার যখন দরকার পড়বে তখন যদি আবার ভিডিও বের করে আবার দেখেন, এটা কিন্তু আপনি দেখা যায় ক্ষণিকের জন্য কাজটা করতে পারলেন, কিন্তু আপনি শিখতে পারলেন না। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে অবশ্যই আপনি উইন্ডোজ করাটা খুব সহজে শিখতে পারবেন। এখানে দেখেন আপনার 10 সেকেন্ডের একটা সময় নিয়েছিল। এখানে জাস্ট রিস্টার্ট নেবে। রিস্টার্ট নিলে আপনারা কাজ করবেন, আপনাদের ইউএসবি থেকে পেন ড্রাইভটা খুলে নেবেন। আমি আমার পেন ড্রাইভটা খুলে দিলাম। দেখেন, আমার পেন ড্রাইভটা খুলে নিয়েছি। এটা কিন্তু যেহেতু এসএসডির কারণে কিন্তু কাজটা ফাস্ট হচ্ছে। হার্ড ডিস্ক হলে একটু সময় নিত, অনেক সময় নিত। এখনো পর্যন্ত হার্ড ডিস্কে দেখা গেছে কপি হইতো 30-40% কপি হইতো। আসলে এসএসডির মজাই আলাদা। এসএসডির মজাই আলাদা। এখন এসএসডির প্রাইসটা একটু কম, আগে এক সময় অনেক বেশি ছিল। তখন এসএসডি বলতে সোনার হরিণ ছিল। এখন এসএসডিটা অ্যাভেলেবেল হয়ে গেছে বাজারে। ভিউয়ার্স, ভিডিওটা কিন্তু আপনাদের জন্য একটু বড় করা। আসলে বড় যদি না করেন, আমি যদি কেটে কেটে ভিডিওটা দিই তাহলে আপনারা সেক্ষেত্রে কিছুই বুঝতে পারবেন না। এই জন্য আমি কোনো কিছু কাটতেছি না, জাস্ট যেরকমের উইন্ডোজটা হচ্ছে নর্মালি আমি ফুল ভিডিওটাই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। এই ল্যাপটপটার মডেলটা কিন্তু হচ্ছে ভিউয়ার্স, এই যে দেখেন এখানে ল্যাপটপটার মডেলটা কিন্তু হচ্ছে যে এটা আপনার ইন্টেল সেলেরনের 7 জেনারেশনের একটা ল্যাপটপ। খুবই চমৎকার একটা ল্যাপটপ।
এরকম কয়েকবার রিস্টার্ট নেবে নিজে নিজে। এই ভিডিওতে আমি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব কিভাবে উইন্ডোজ দেওয়া হয়, তারপরে এই উইন্ডোজের যে সবগুলো ড্রাইভার কিভাবে পাওয়ানো যাবে একসাথে অনলাইন থেকে। ভিউয়ার্স, এই দেখেন চলে আসছে। আপনার এখান থেকে ইউনাইটেড কিংডম যেটা, ওটার নিচে দেখেন ইউনাইটেড স্টেটস যেটা আর কি, এটা আপনারা ক্লিক করে দিবেন। এখানে ইয়েস করে দিবেন কর্নারে, জাস্ট এ মোমেন্টে চলে যাবে। তারপরে এখান থেকে ইউএসএ সিলেক্ট করা আছে, আপনারা ইউএসএ দিয়ে দিবেন। এখানে কর্নারে ডান সাইডে ইয়েস ক্লিক করবেন, এখানে স্কিপ দিবেন। তারপরে এখানে দেখেন ইন্টারনেট কানেকশনটা চাচ্ছে, ইন্টারনেট পাসওয়ার্ড। আপনারা এখানে পাসওয়ার্ড দিবেন না, সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি, কারণ এখানে পাসওয়ার্ড দিলে ওরা আপনার পুরো কাজটা শেষ করতে অনলাইন থেকে ড্রাইভার নেবে, সে আর অনেকগুলো SMS আসবে। সো এক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট এই জিনিসটা ক্লিক করে বেরিয়ে চলে আসার জন্য। তারপরে যেটা দিবেন কন্টিনিউ উইথ লিমিটেড সেটআপ। এখানে আপনারা আপনাদের নাম অথবা আপনাদের ল্যাপটপের নাম যে কোনো একটা দিয়ে দিতে পারেন, যেহেতু এটা এসআর ল্যাপটপ আমি এসআরই দিব, এসআর দিব। এখানে আপনারা চাইলে আপনাদের মন মতো একটা পাসওয়ার্ড সেট আপ করতে পারেন, আমি সেটা করব না, আমি সরাসরি নেক্সটে চলে যাব। এখান থেকে অ্যাকসেপ্ট দিব, ইয়েস। তারপরে আবার এই যে কর্নারের ডান সাইডে দেখেন ইয়েস, এখানে ইয়েস দিয়ে দিবেন। ফাইনালি কিন্তু আমাদের উইন্ডোজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমাদের কিন্তু সম্পূর্ণ উইন্ডোজটা কমপ্লিট হয়ে গেছে। আপনারা ওই লেখাগুলো আমি যেগুলো ইয়েস দিয়ে দিছি, এই লেখাগুলো আপনারা একটু সময় নিয়ে পড়বেন। পড়লে এটা তো আপনারা ভিডিওটা জাস্ট দেখে শিখতেছেন, আর ওটা পড়লে আপনারা পড়াটা থেকে অনেক কিছু বুঝতে পারবেন যে আসলে কি SMS দিয়েছিল, আর আমি কোনটার কারণে যে ইয়েস আর নো দিয়ে ভিতরে ঢুকলাম। আমাদের কিন্তু কিছুক্ষণের ভিতরেই উইন্ডোজটা ওপেন হয়ে যাবে। ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন, কারণ আপনাদের ভালোর জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। আমি চাইলে শর্ট করে দিতে পারতাম, কিন্তু আমি শর্ট করলাম না। শর্ট করলে দেখা গেছে আপনারা ভিডিও দেখতেন কিন্তু বুঝতেন না কিছুই, তখন কিন্তু আমারই দোষ দিতেন যে ভাই আপনার ভিডিওটা দেখে কোনো উপকারই হলো না, কোনো কিছুই বুঝতে পারিনি। তো এই জন্য কিন্তু আমি সম্পূর্ণ ভিডিওটা দেওয়ার চেষ্টা করছি। দেখেন ভিউয়ার্স, আমাদের কিন্তু অলরেডি সব চলে আসছে। এরপরে যেটা করবেন আপনারা, এখান থেকে ডেস্কটপের যে আইকনগুলো আছে, আইকনগুলো সামনে ডেস্কটপে সেট করে নেবেন। এই যে এখানে থিমস অপশনে যাবেন, এটা একটু বড় করে নেন। এই যে দেখতে পাচ্ছেন পাশে যে অপশনটা আছে ডেস্কটপ আইকন, এখান থেকে কম্পিউটার ইউজার ফাইল নেটওয়ার্ক কন্ট্রোল প্যানেল, এগুলো আপনারা অ্যাপ্লাই করে নেবেন। এই যে অ্যাপ্লাই করে এখানে সরাসরি যে সামনে চলে আসছে আপনাদের দিস কম্পিউটার। এরপরে যেটা করতে হবে ভিউয়ার্স, আপনারা এখান থেকে জাস্ট আপনাদের ওয়াইফাইটা কানেক্ট করবেন। ওয়াইফাই কানেক্ট করে ওয়াইফাই অপশন থেকে যেভাবে আর কি উইন্ডোজটা করা দেখাইছি, সেম এরকমই এখন উইন্ডোজ করলে তো আপনি ল্যাপটপটা সুন্দর মতো ইউজ করতে পারবেন না মনের মতো। এই জন্য তো আপনাদেরকে অবশ্যই যে ল্যাপটপের যে ড্রাইভারগুলো সফটওয়্যারগুলো এগুলো আপডেট দিতে হবে। তো সেক্ষেত্রে আপনারা সরাসরি চলে যাবেন, এই যে এখানে ক্লিক করে আপনারা এই যে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে এই যে সেটিংস অপশনটা আসছে,
সেটিংস অপশনে গেলে এখানে দেখবেন যে আপডেট অ্যান্ড সিকিউরিটি এই অপশনটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিউয়ার্স, এই যে নো আপডেটস অ্যাভেলেবেল, এই জিনিসটা কিন্তু এই যে চেক ফর আপডেটস, আপনারা যদি ওয়াইফাইটা কানেক্ট করতেন এখানে কিন্তু আপনার একটা লাল চিহ্ন চলে আসতো। তারপরে এই যে চেক ফর আপডেটসে যদি আপনারা ক্লিক করে একটু সময় নেন, আধা ঘন্টা 1 ঘন্টা সময় নেন, তাহলে এখানে আপনার অটো এই ল্যাপটপের যতগুলো ড্রাইভার আছে অটো কিন্তু এখান থেকে সেট আপ হবে, ডাউনলোড হওয়ার পরে নিজে ইনস্টল হওয়ার পরে যখন সবগুলো শেষ হয়ে যাবে তারপরে দেখবেন যে একটা রিস্টার্ট একটা এসএমএস দিবে। রিস্টার্ট এসএমএস দিয়ে দিলে আপনারা কম্পিউটারটা বা ল্যাপটপটা আপনারা রিস্টার্ট করে নেবেন। রিস্টার্ট করে নিলে সবগুলো কিন্তু আপনার ফাইল যেগুলো বলেন উইন্ডোজের যে ফাইলগুলো আপনার কম্পিউটারের যে ড্রাইভার প্যাকগুলো সফটওয়্যারগুলো এগুলো কিন্তু অটো আপনার ইনস্টল নিয়ে নেবে। তো ভিউয়ার্স, ভিডিওটা আমি সম্পূর্ণ দেখাবার চেষ্টা করছি, জানি না কতটুকু উপকারে আসবে আপনাদের। ভিউয়ার্স, আমি আপনাদের ভালোর জন্য সম্পূর্ণ ভিডিওটা করলাম। আমি কিন্তু কোনো ভিডিও বা কোনো এটাই এড়িয়ে যাইনি, সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনাদেরকে দেখাইছে যে কিভাবে একটা ল্যাপটপে আপনারা উইন্ডোজটা সেট আপ দিবেন। আর এটা যেহেতু এসএসডি, আমি কিন্তু এটা হার্ড ডিস্ক খুলে এসএসডিটা লাগিয়ে দেন ইউজ করছি। আর হার্ড ডিস্কটা কিভাবে খুলতে হয় সেটা আমার ভিডিও দেওয়া আছে চ্যানেলে, আপনারা দেখে নেবেন ভিডিওটা। চাইলে আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো যে কিভাবে হার্ড ডিস্ক থেকে আপনারা এসএসডি লাগাবেন হার্ড ডিস্কটা চেঞ্জ করে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ছিল এটাই যে কিভাবে আপনারা নিজেরা উইন্ডোজ দিবেন খুব সহজেই। আমি যতটুকু বুঝি নিজে ততটুকু আপনাদেরকে বোঝাবার চেষ্টা করছি, আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। তো ভিউয়ার্স, আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কিছু নিয়ে আবার উপস্থিত হব আপনাদের মাঝে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।